এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার আরেকটি প্রোটিনের ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। এখানে কিন্তু আমি হাফ কেজি দুধ দিয়ে দিয়েছি। এখানে চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিবেন। এখানে আমার বাচ্চারা একটু চিনিটা বেশি খায়, তার জন্য আমি একটু চিনিটা বেশি দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো আগার আগার পাউডার। এখন আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটাকে আপনাকে ওইভাবে জাল করতে হবে যেই পর্যন্ত দুধটা ঘনত্ব চলে না আসবে, ওই তৈরি কিন্তু আপনাকে দুধটাকে জাল করে নিতে হবে। আর আমি এই মজাদার ড্রাগন ফলের পুডিংটা তৈরি করতে আপনারা প্রথমে যেটা লাগবে সেটা হলো দুধ আর একটি ড্রাগন ফল। আজকে কিন্তু এই ড্রাগন ফলের পুডিংটা আপনাদের আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কি করে আপনারা মজাদার ইয়ামি ড্রাগন ফলের পুডিংটা তৈরি করবেন। এখন কিন্তু আমি দুধটাকে জাল করে নেব, কারণ দুধটাকে অবনত্ব নাড়তে হবে, না নাড়লে কিন্তু আগার আগার পাউডার দেওয়ার কারণে কিন্তু দুধটা জমে যাওয়ার সম্ভাবনা আছে। এখন দেখতে পাচ্ছেন আমার দুধটা কতটা ঘনত্ব চলে এসেছে আর একটুখানি আঠালো আঠালো ভাব হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমি যে পাত্রে পুডিংটা সেট করব ওই পাত্রে দুধগুলো ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার দুধটা একদম জাল করা হয়ে গেছে। এখন আমি এটাকে নর্মাল টেম্পারেচারে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে তারপর নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। তারপর যেটা করব, এই ড্রাগন ফলের সাথে আমি আর দুটি জেলি ব্যবহার করব। তার জন্য এখানে আমাকে নিয়ে নিতে হবে অল্প একটু পানি। পানির সাথে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ চিনি, কারণ চিনিটা না দিলে এটা আবার খেতে ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। তারপর দিয়ে দিব 1 চামচের মতো আগার আগার পাউডার, কারণ আগার আগার পাউডারটা এই জেলিটাকে তৈরি করতে সাহায্য করবে। এখন আমি দিয়ে দিব যে রঙটা আমি কিনে এনেছি ওই রঙটা। এই রঙটা এখন আমি প্রথমেই করব জর্দা কালার করার জন্য আমি কিন্তু এখানে জর্দা কালার ফুডটাই ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন দরজা কালার রঙটা আমি এখানে ফুডটা দিয়ে দিয়েছি। এখন শুধু আমি এটাকে সুন্দর করে হাত চামচের সাহায্যে মিলিয়ে নিব। আর আপনারা কিন্তু আগার আগার পাউডার দিলে এমন সাদা হয়ে যাবে, ভয় পাবেন না। আগার আগার পাউডারটা যখন আপনার গরম হয়ে যাবে, পানিটা বলক আসবে, আগার আগার পাউডারগুলো আপনি সব কিন্তু মিশিয়ে যাবে। আপনারা আবার ভয় পাবেন, এমন গুড়ি গুড়ি ভাব হলে কোনো সমস্যা নেই। এটা যখন গরম হবে আগার আগার পাউডারগুলো সব একসাথে মিলিয়ে যাবে। এখন কিন্তু আমি জেলিটা তৈরি করার জন্য এখনও কিন্তু জাল করে নিচ্ছে। আর এটাকে অবনত্ব নাড়তে হবে, যেহেতু এটা জেলি পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পানিতে জমাট বেঁধে যায়। এখন কিন্তু আমি এটাকে অবনত্ব শুধু নাড়তেই আসি যাতে জেলিটা জমাট না হয়ে যায়, কারণ এটাকে ভালো করে জাল করে নেওয়ার পর তারপর কিন্তু জেলিটা যে পাত্রে আপনি রাখবেন ওই পাত্রে সুন্দর করে জেলি বেঁধে যাবে। এখন কিন্তু আমি অবনত্ব শুধু নাড়তেই আছি যাতে জেলিটা ধরে যায়। এখন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব আগার আগার পাউডারগুলো যেমন দেখা গেছে এখন কিন্তু নাই। এখন কিন্তু পানিটাও মোটামুটি একদম জাল করা হয়ে গেছে আর এটা আঠালো ভাব হয়ে আসছে, আর মানে জেলি ভাব হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি এখন নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে যেই পাত্রে আমি জেলিটা সেট করব ওই পাত্রে পানিটা ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন এখন আমি একটি প্লেটের উপর এটা ঢেলে দিচ্ছি। এখন এটা দেখবেন 10 থেকে 15 মিনিট নর্মাল টেম্পারেচারে রাখার পরই সুন্দর জেলি বেঁধে গেছে। চাইলে আপনারা নর্মালে রেখেও এই জেলিটা করতে পারবেন। আমার কাছে মনে হয় বাইরে রেখে করাটাই বেটার। আমি আরেকটি জেলি তৈরি করব, তার জন্য আমি এখানে আবারও পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানিটা নিয়ে 2 চামচের মতো চিনি দিয়ে তারপর আবারও যে ফুডটা দিব ওই ফুডটা দিয়ে দিয়েছি। এটা পাতা কালার ফুড, ওই পাতা কালার ফুডের আবার আরেকটি জেলি তৈরি করব দেখে এটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচের মতো আগার আগার পাউডারটা আবারও ব্যবহার করেছি, কারণ এই জেলিগুলো তৈরি করতে আপনাকে আগার আগার পাউডারগুলো দিতেই হবে। আগার আগার পাউডারটা না দিলে তো আর এই জেলিগুলো হবে না, কারণ আগার আগার পাউডারগুলো সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আগার আগার পাউডার কিন্তু আপনাকে সব কিছু জমাট বাঁধতে সাহায্য করবে, কারণ জেলির পাউডারে আগার আগার পাউডার। এখন কিন্তু আমি সুন্দর করে চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সাদা যে আগার আগার পাউডারগুলো দেখা গেছে, এখন কিন্তু আগার আগার কোনো পাউডারই নেই। এখন কিন্তু আমার জেলিটাও মোটামুটি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন জেলিগুলো কি সুন্দর হয়ে যাচ্ছে। পানিটাও কিন্তু আমার একদম জাল করা হয়ে গেছে। আপনারা কিন্তু এটার মাঝে একটু মিষ্টি দিয়ে দিবেন, কারণ বাচ্চারা জেলি দোকান থেকে কিনে খায়, এমন জেলি বানিয়ে তারপর দোকানে বিক্রি করে। এখন আমি কিন্তু চিনিও দিয়ে দিয়েছি আর পানিটা কিন্তু আমার মোটামুটি অনেকটা জাল করা হয়ে গেছে। এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে আরেকটি প্লেটে এটাকে
ঢেলে দিব, কারণ এই প্লেটে সুন্দর করে জমাট বেঁধে জেলিগুলো হয়ে যাবে। এই জন্য আমি এই প্লেটে দিয়ে দিচ্ছি। আর নর্মাল টেম্পারেচারে 10 থেকে 15 মিনিট রাখার পরে দেখবেন সুন্দর জেলিটা জমাট বেঁধে গেছে। এখন যেই কাজটা হলো, এটা হলো ড্রাগন, কারণ ড্রাগন দিয়ে আজকের আমি এই পুডিংটা তৈরি করব। এখন আমি ড্রাগনটা সুন্দর করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। চাইলে এই ড্রাগনগুলো হাত দিয়েও কাটা যায়, কারণ ড্রাগনগুলো একদম নরম টাইপের থাকে। আর এগুলোর চোকলা একটু এক সাইডে ছাড়াতে পারলে আপনি কিন্তু পুরো সাইডের চোকলাগুলো আপনি তুলে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যেই কিন্তু পুরো সাইডের ড্রাগনের চোকলাটা তুলে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হলো একটি ছুরির সাহায্যে ড্রাগনটাকে ওই সাইজ করে কেটে নিব, যে সাইজ করে আমি জেলিটা ওই পুডিংয়ে দিব। এখন কিন্তু আমার ড্রাগনটা 2 সাইজেই কাটা হয়ে গেছে। এখন আমি শুধু ছোট ছোট করে লম্বা লম্বা করে চিউন করে আগে পিস করে নেব। তারপর 3টা থেকে 4টা টুকরা করলেই আমার ড্রাগনের সাইজগুলো কিন্তু একদম সুন্দর হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি, কারণ জেলিগুলো আমি একটু ছোটো সাইজ করব তার জন্য। এখন আমার কিন্তু ড্রাগনটা কাটছি। দেখতে পাচ্ছেন ড্রাগনটা দেখতে কতটা মাশাআল্লাহ সুন্দর লাগছে, কারণ ড্রাগনের কালারটাও যেমন সুন্দর, দেখতেও খেতেও কিন্তু অনেক মজা। আর এইভাবে যদি আপনারা ড্রাগন দিয়ে পুডিং তৈরি করেন দেখবেন খেতে যে কত মজাদার হয়েছে। এখানে কিন্তু আমি আগেই 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ আগার আগার পাউডার দিয়েছি। আগার আগার পাউডারটা আমার মনে হয় কম হয়েছে, তার জন্য আমি আরেক চামচের মতো আগার আগার পাউডারটা দিয়ে চুলাতে জাল জ্বালিয়ে তারপর এই সাদা পানিটা ভালো করে জাল করে নিব। কারণ জাল করে নেওয়ার কারণ হলো এখানে কিন্তু আমি সবগুলো মিশ্রণ একসাথে দিয়ে তারপর এই পুডিংটা তৈরি করব। দেখতেই পাচ্ছেন চুলাতে জাল করে অবনত আবার আগের সেম কোয়ালিটিতেই কিন্তু আমি চামচ দিয়ে নাড়তেছি, কারণ এইটা যে আগার আগার পাউডারগুলো দেখা যাচ্ছে সেটা আবার পানি যখন বলক আসবে সবগুলো আপনি মিলিয়ে যাবে। আপনাকে এত চিন্তা করতে হবে না, জমাট বাঁধলেও কোনো সমস্যা নেই। আপনারা শুধু একটু নাড়ার উপরে রাখবেন যাতে নিচে জমাটটা না লেগে যায়। এখন কিন্তু আমি পানিটাকে ভালো করে জাল করে নেব। এই জেলিটা তৈরি করতে আমার আবারও 10 থেকে 15 মিনিট ভালো করে জাল করে নিতে হবে, কারণ এখানে পানির মাত্রা আমি একটু বেশি দিয়েছি, কারণ সব ফল আর জেলিগুলো একসাথে দিয়ে তারপরে পুডিংয়ের উপর সেট করতে হবে তার জন্য। এখন আমি যে জেলিগুলো করেছিলাম দেখতেই পাচ্ছেন সেই জেলিগুলো কি সুন্দর হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে আমি জেলিগুলো সব কেটে নিচ্ছি। আমি কিন্তু সবগুলো জেলি এক সাইজ করে কেটে নিচ্ছি। জেলিগুলো যখন কাটা হয়ে গেছে তখন কিন্তু আমার এই জেলিটা তৈরিও মোটামুটি হয়ে গেছে। পানিটা দেখতে পাচ্ছেন ঘনত্ব চলে এসেছে। এখন কিন্তু আমাদের জাল করা হয়ে গেছে। জাল করাটা হয়ে গেলে আমরা চুলার জালটা একদম নিভিয়ে তারপর কিন্তু এই জেলিগুলো আর ড্রাগন ফলগুলো এর মাঝে ব্যবহার করব। এখন কিন্তু আমার পানিটা জাল করা হয়ে গেছে। এখন কিন্তু আমি প্রথমে ড্রাগনগুলো দিয়ে দিয়েছি। ড্রাগনগুলো দিয়ে তারপর আমি যে জেলিগুলো তৈরি করেছি ওই জেলিগুলো এটার উপরে দিয়ে দিচ্ছি। প্লেটের উপরে থেকে আমি ছেড়ে দিচ্ছি যে একসাথে জেলি আর ড্রাগনগুলো দেখতে কেমন লোভনীয় লাগছে না। এই পুডিংটা যেভাবে বানাবেন একবার হলো এভাবে খেয়ে দেখবেন। তারপর আমি সেট করে রাখা যেই দুধটা আগেই আমি জাল করে যে বাটিতে সেট করেছি ওই বাটিতে দিয়ে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। কালারটা যেমন এসেছে অসাধারণ একটি কালার। এখন শুধু পুডিংটাকে একটি বাটিতে সেট করার পালা। দেখতেই পাচ্ছেন পুডিংয়ের পাশের সাইডটা কিন্তু উপরে চলে আসছে আর উপরের সাইডটা কিন্তু নিচে চলে গেছে। এখন আপনাদের পুডিংটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, কারণ পুডিংটা যখন আমি উল্টাতে গিয়েছিলাম তখন একটু ফেটে গেছে আর উপরের সাইডটা নিচে চলে আসার কারণে কিন্তু একটু সমস্যা হয়েছে। দেখতেই পাচ্ছেন পুডিংটা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে যে কি মজাদার হয়েছে। আপনারা যারা এভাবে একটি ড্রাগন দিয়ে পুডিং তৈরি করতে চান তারা আমার ফুল ভিডিওটা না টেনে একবার হলো দেখে যাবেন, দেখবেন অসাধারণ মজাদার এই পুডিং। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।